আমেদাবাদ বিমান দুর্ঘটনার পর থেকেই একটা শব্দ আমরা বারবারই শুনতে পাচ্ছি, ব্ল্যাক বক্স। যে ব্ল্যাক বক্স উদ্ধারের চেষ্টা চলছে। ব্ল্যাক বক্স ইতিমধ্যে উদ্ধার হয়েও গেছে। তো ব্ল্যাক বক্স বিষয়টা কি সেটা আমাদের সকলের জানাটা কিন্তু খুব জরুরি এখন। এটা একটা ব্ল্যাক বক্সের ছবি। বেসিক্যালি একটা ইলেকট্রনিক ডিভাইস, যেটা হচ্ছে সমস্ত রকম ডেটার রেকর্ড রাখে। ফ্লাইটে কি চলছিল, কি কথাবার্তা, ফ্লাইটের মেশিন সংক্রান্ত কি কি গোলযোগ ছিল, সেই সমস্ত কিছুর রেকর্ড এটার থেকে পাওয়া যায়। তো এটার বিভিন্ন গুরুত্ব, এটার মধ্যে কি কি রয়েছে সেগুলো আমরা মেনলি এখানে জানব। কি লেখা আছে? Electronic device which is used to record any instruction and specific aircraft performance parameters. পারফরমেন্স কেমন ছিল, যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেই সময়টাতে কি কি প্রবলেম হয়েছিল সেগুলো সবই জানা যাবে। ডিটেইলে আমরা আরও দেখব পরবর্তী স্লাইডগুলোতে। কিছু বেসিক ইনফরমেশন। এটা ইনভেন্ট কে করেছিল? অস্ট্রেলিয়ান সায়েন্টিস্ট ডক্টর ডেভিড ওয়ারেন 1950s টাইমে। ব্ল্যাক বক্সটা কিন্তু দেখতে ব্ল্যাক নয়, এটার নাম ব্ল্যাক বক্স। টাইপিক্যালি এটা অরেঞ্জ কালারের। অরেঞ্জ কালার করা হয় যাতে হচ্ছে তোমার রিকভারিতে এটা সাহায্য করে। কালারটার জন্য আমরা রিকভারি এটাকে ইজিলি করতে পারবো। কি কি টেকনোলজি এখানে ইউজ করা হয়? ম্যাগনেটিক টেপ আর সলিড স্টেট টেকনোলজি। ম্যাগনেটিক টেপটার মধ্যে যত ডেটা আছে এগুলো রেকর্ড হয়ে থাকে। আর সলিড স্টেট টেকনোলজি যেটা ইউজ করা হচ্ছে সেটার জন্য ধরো কোনো বিমান দুর্ঘটনা হলেও এই ব্ল্যাক বক্সটার কিন্তু খুব সহজে কোনো ক্ষতি হয় না। বক্সের মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে? দুটো কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে ফ্লাইট ডেটা রেকর্ডার, যেটা হচ্ছে ফ্লাইটের সিস্টেমেটিক কি কি সমস্যা ছিল নাকি সিস্টেমটা কিভাবে চলছিল সেটা রেকর্ড করবে। ককপিট ভয়েস রেকর্ডার। ককপিট কি আমরা সবই জানবো। তো যে ধরো কথাবার্তা চলছিল সেই যাই কল করা হয়ে থাকে ওখান থেকে সেই সমস্ত কিছু রেকর্ডার হচ্ছে সিভিআরে থাকে। শর্ট ফর্ম ফুল ফর্ম দুটোই মনে রাখতে হবে, এফডিআর আর সিভিআর। ফ্লাইট ডেটা রেকর্ডার এফডিআর এইটা কি করে? ইট রেকর্ড এনি ইনস্ট্রাকশন অপারেটিং ডেটা ফ্রম প্লেন সিস্টেম। প্লেনের সিস্টেমটাতে যা যা চলছিল সেই সমস্ত তথ্য এখানে রেকর্ড থাকে। যেমন ধরো কোনো যদি দুর্ঘটনা হয়, ওই টাইমটা প্রেশার কীরকম ছিল, যেই অল্টিটিউডেই থাকুক, যেই উচ্চতাতে থাকুক সেখানকার প্রেশার, এয়ার স্পিড কতটা ছিল, ভার্টিক্যাল অ্যাক্সেলারেশন কতটা অ্যাক্সেলারেশনে উঠছিল, ম্যাগনেটিক হেডিং ডাইরেকশন কোন দিকে ছিল, ফুয়েল ফ্লো তোমার কতটা কি জ্বালানি ছিল, জ্বালানির কোনো গোলযোগ হয়েছিল কিনা, হোরাইজন্টাল স্টেবিলাইজার এটা ঠিকভাবে তোমার হোরাইজন্টালি চলতে পারছিল নাকি কোনো দিকে ইনক্লাইন্ড হয়ে গেছিল, কন্ট্রোল কলাম পজিশন মানে যাবতীয় তথ্য, প্লেনটার ঠিকভাবে থাকতে পেরেছিল কিনা, নিজের পজিশনে যেভাবে যাওয়ার দরকার ছিল সেভাবে যেতে পেরেছিল কিনা, কোন ডাইরেকশনে ঘুরে গিয়েছিল, ঠিক উচ্চতায় পৌঁছাতে পেরেছিল কিনা, হুইলের পজিশন কী ছিল, সমস্ত কিছু এই এফডিআর এর মধ্যে পাওয়া যাবে। নেক্সট হচ্ছে ককপিট ভয়েস রেকর্ডার। ককপিট বলতে কি, যেখানে পাইলট কো পাইলট এরা বসে সেই জায়গাটাকে ককপিট বলে। It records audio environment in the flight deck of aircraft for the purpose of accident and incidents. ককপিটের মধ্যে যা যা কথাবার্তা হবে তার সব কিছুর রেকর্ডিং এই সিভিআর এর মধ্যে পাওয়া যায়। যেমন কি কি? পাইলটস হেডসেট, পাইলটের কি কি কথা হচ্ছে সেটা। কো পাইলট হেডসেট, কো পাইলট কি কি কথা বলছে সেটা। হেডসেট অফ থার্ড ক্রিউ মেম্বার, যদি ককপিটের মধ্যে থার্ড ক্রিউ থাকে তাহলে তার কথোপকথন। অডিও অ্যালার্টস অ্যান্ড আদার সাউন্ড, মানে যখন ধরো কোনো বিপদের সম্ভাবনা তখন হচ্ছে তোমার ককপিট থেকে যাত্রীদের কাছে কি কথাবার্তা যাচ্ছে, ককপিট থেকে তোমার যেটা সেন্টার যেটা কন্ট্রোলার আছে সেখানে ফোন গেলে সেখানে কি কথা বলা হচ্ছে, এই যাবতীয় তথ্য কিন্তু সিভিআর এর মধ্যে রেকর্ড হয়ে থাকে। এবার ব্ল্যাক বক্সে যেই টেকনোলজিগুলো ইউজ করা হচ্ছে ম্যাগনেটিক টেপ আর সলিড স্টেট টেকনোলজি, সেটার জন্য কি কি অ্যাডভান্টেজ আসছে? অ্যাডভান্টেজ এটাই, ব্ল্যাক বক্স কিন্তু খুব সহজে তোমার ক্ষতি হবে না। এটা তোমার কি কি হতে পারে? ধরো একটা প্লেন যখন ক্র্যাশ করছে সেটা মোটামুটি 800 কিলোমিটার/আওয়ার অবধিতে গিয়ে ধরো ক্র্যাশ করলো, তাও ব্ল্যাক বক্সের কোনো ক্ষতি হবে না। ধরো আগুন ধরে গেল, সেই আগুন ধরলেও মোটামুটি 270 ডিগ্রি থেকে 300 ডিগ্রি সেলসিয়াস অবধিও ব্ল্যাক বক্সের কোনো ক্ষতি হবে না। ওর মধ্যে যেই তথ্য আছে সেই তথ্যটা সুরক্ষিত থাকবে।
যদি ধরো প্লেনটা ক্র্যাশ করে জলের মধ্যে চলে গেল, কোনো সমুদ্রে পড়ে গেল, তখনও তোমার 1 মাস অবধি এর তথ্য কিন্তু সুরক্ষিত থাকবে। আরও কি, ধরো ব্ল্যাক বক্সটা এতটাই স্ট্রং হয়, ওটার ওপরে যদি 2.5 টন মতো ওয়েটও পড়ে যায়, তো সেই প্রেশারেও কিন্তু ব্ল্যাক বক্সটা নষ্ট হয় না। আর কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য, যখনই আমরা কোনো ফ্লাইটের কথা ডিসকাস করছি, ফ্লাইটে অ্যাকচুয়ালি আমাদের দুটো ইঞ্জিন থাকে, একটা হচ্ছে এই সাইডে যেটা দেখতে পাচ্ছি, আরেকটা এটা। 2 ধরনের কল হতে পারে ফ্লাইট থেকে, একটা হচ্ছে মেডে কল, আরেকটা হচ্ছে প্যান বলতে যে কোনো আর্জেন্সিতে এই কলটা করা হয়, আর মেডে হচ্ছে কোনো ডিস্ট্রেস কল, লাইফ থ্রেটেনিং সিচুয়েশন। আগের ভিডিওতে আমরা মেডে নিয়ে বিস্তারিতভাবে ডিসকাস করেছি, তাই মেডেটাকে আমি আর অতটা বলছি না এখানে। প্যান এই কলটাকে কখন করা হবে, সাপোজ একটা ইঞ্জিন নষ্ট হয়ে গেছে বা কোনো কিছুর সমস্যা শুধু দেখা দিয়েছে, তখনই হেল্পের দরকার নেই, কিন্তু এই সিচুয়েশনটা হয়েছে সেটা জানানো, তখন হচ্ছে প্যান কল করা হয়। আর মেডে কল মানে দুটো ইঞ্জিনই খারাপ হয়ে গেছে, কোনো লাইফ থ্রেটেনিং সিচুয়েশন যেগুলো হতে পারে, সেই টাইমে মেডে কলটা করা হয়। দুটো সংস্থার নাম বারবার শোনা যাচ্ছে, ডিজিসিএ, FAA। ডিজিসিএর ফুল ফর্ম ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন, FAA ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। ডিফারেন্স কি দুটোর মধ্যে? ডিজিসিএটা ইন্ডিয়াতে রেগুলেট করে, FAA ইউনাইটেড স্টেটসে রেগুলেট করে। সেফটি রিলেটেড ইস্যু, আরও যা যা ফ্লাইটের আরও যত রকমের নর্মস আছে, এগুলো সব কিছু। কিন্তু দুটোই, যেটা ডিজিসিএ, FAA, দুটোই যেটা আছে, দুটোই হচ্ছে নর্মস কার ফলো করে ICAO, ফুল ফর্ম ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন। এখান থেকে যা নর্মস আসে সেটাই হচ্ছে এই দুটো সংস্থা ফলো করে থাকে। আজকের জন্য এটুকুই রাখছি, আবার আমরা নেক্সট ভিডিওতে এই রিলেটেড কোনো আরও তথ্য আসলে সেটা নিয়ে আমরা আবার ডিসকাস